সকাল সকাল একটু ছাদে আসার সময় পেলাম, তো তাই একটা ভিডিও করব ভাবলাম। তো ভিডিও তো করব অবশ্যই, আর তোমাদেরকে একটা জিনিসও দেখাবো। এই দেখো, সবার বাড়িতে এখন পদ্ম ফুল ফুটছে, সবার বাড়িতে এখন বিভিন্ন রকমের শাপলা ফুটছে, আর আমার বাড়িতে আমি কচুরিপানা ফোটাচ্ছি। মানে আমার বাড়িতে কচুরিপানার ফুল ফুটছে। দেখো কচুরিপানার ফুলটা, তোমাদের কার কার এই কচুরিপানার ফুল ভালো লাগে, বা কে কে দেখেছো আমাকে একবার কমেন্টে জানাবে তো, যে তোমরা আগে কোনো দিন কচুরিপানার ফুল দেখেছো কিনা। এই ফুলটা কিন্তু একদিনই স্টে করবে, মানে আজকের দিনটাই থাকবে। আর তারপরে দেখাচ্ছি আরেকটা ফুল ফুটেছিল একদম ওই রকম, এই দেখো ফুটেছিল এটা, বুঝলে তো, এইটার মতন হয়ে যাবে গিয়ে, ওটা এরকম সাইড হয়ে যাবে। কিন্তু এই ফুলটাকে দেখো, তোমাদের মানে কার কার এইরকম ফুল তোমরা দেখেছো আগে, বা কাদের বাড়িতে ফোটে, ওটা বলবে অবশ্যই কমেন্টে। আর কালারটা কম্বিনেশন দেখো, অনেকটা মনে হচ্ছে না যে উপরের পাপড়িগুলো একটু ময়ূরের পালকের মতন, পুরো ময়ূরের পালকের মতনই দেখো। আর কালারটা কিন্তু ল্যাভেন্ডারের ওপরে লাইট একদম, কালারটা খুব সুন্দর। আমার তো কচুরিপানা খুব, মানে ফুলটা খুব ভালো লাগে বলে আমি কচুরিপানা নিয়ে এসেছি। আর এখানে অবশ্যই অনেকে ভাববে যে মাছ মশা টশা হয়, কি কোনো মশা টশা হয় না। এখানে মাছ ছাড়া আছে, বুঝলে, ছোট ছোট মাছ যে গাপ্পি ফিশগুলো আছে সেগুলো ছাড়া আছে। আর অবশ্যই শ্যাওলা আছে, তো ভিতরে শ্যাওলাও আছে আর কচুরিপানাও আছে অনেক ভিতরে, তো মাছ ছাড়া আছে। আর দেখো ফুলটা কি দারুণ লাগছে। সকালবেলা আমি ভাবলাম ছাদে এসে যে আমি দেখবো, তোমাদের না দেখালে হয়, তো তাই তোমাদেরকে ভিডিও করে দেখালাম। দেখো তোমরা কেমন লাগে। আর এই দেখো টাইম ফুলগুলো কত ফুটেছে, মানে অনেক ভ্যারাইটি টাইম ফুল। একটা অরেঞ্জ কালার আছে, এই হোয়াইট কালারটা আছে, আরও এখানে ফুটবে। তার রেড কালারটা ফুটলে তো খুব সুন্দর লাগে, পিঙ্ক হোয়াইটের কম্বিনেশনে আছে। মানে দারুণ লাগে এরকম ছাদে এসে ফুল দেখলে না, খুবই সুন্দর লাগে। এখন অবশ্য এত টানা বৃষ্টির পর জবা গাছগুলো একটু ফুল কম দিচ্ছে, কিন্তু জবা গাছগুলোর গ্রোথ ভালো হয়েছে। আমি মানে খাবার হিসাবে একটা মিক্স সার দিয়েছি, তো দেখা যাক সেটাতে যদি ওরা ভালোভাবে রেজাল্ট করে, মানে মিক্স সারটা যদি ওদের ভালো হয় খাবার হিসাবে, তাহলে কিন্তু তোমাদেরকেও বলবো যে কিভাবে ওই মিক্সার বানাবে। আর মিক্সার বলতে সমস্ত কিছু জৈবিক উপাদান, মানে জৈব উপাদান দিয়েই সারটা বানানো। গাছের গ্রোথ এখন ঠিকঠাক আছে, গাছটা যদি ঠিকঠাক বাড়ে তবে তো ফুল ফল নিতে পারবো। ভালোভাবে গাছ বাড়ুক তারপরেই ফুল নেব। তো তার জন্য এখনও পর্যন্ত ওদেরকে আমি ফুলের জন্য সেরকম কিছু খাবার বা এসে দিইনি, আপাতত দেওয়া আছে যেই মিক্স সারটা সেটাই চলছে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর যাদের ভালো লাগে তারা তো রেগুলার তোমরা চ্যানেল